যৌবনকাল কি করলাম? সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যুবতী মেয়েগুলো নওগাঁ থেকে ভাবছে সারাটা জীবন বেপরদায় চললাম, উলঙ্গ দেহ দেখলাম, সারাটা জীবন যুবকদের চোখ নষ্ট করলাম। মেয়েটা আফসোস করছে, যুবকগুলো আফসোস করছে, জীবনে আমি করলাম কি, কার জন্য জীবনটা আমি এতদিন পার করলাম। চোখ দিয়ে পানি পড়ছে, হায়াত তো শেষ। কিন্তু সেই দিন, এই 14ই ফেব্রুয়ারির কথা মনে পড়বে আপনার যে আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি, বাট 14ই ফেব্রুয়ারিতে একটা সুন্দর তাফসীর প্রোগ্রাম আয়োজন হয়েছিল রাত 12টা পর্যন্ত। সেইখানে আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা ঘন্টা আমার জীবনে এমন ভাবে আসবে যেই ঘন্টাই হবে আমার জীবনের শেষ ঘন্টা, যেই ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ঘন্টা, যেই ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ক্ষণ। এখন প্রশ্ন, হুজুর পরকালের জীবন বুঝলাম, বাট এই পরকালটা আসলে কাকে বলে? কিয়ামত কাকে বলে? ব্যাখ্যাটা একটু বুঝবেন। আমি ভূমিকাতে আছি, একটু পরে আমি ব্যাখ্যায় যাচ্ছি, ভূমিকায় আছি। আগে বোঝাই কিয়ামত কাকে বলে। কিয়ামত হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নওগাঁর মানুষকে, মহাদেবপুরের মানুষকে, নওগাঁর নিয়ামতপুরের মানুষকে, নওগাঁর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা বিশাল লম্বা মাঠে একত্রিত করবে। নওগাঁর মানুষ নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে এক কাতারে দাঁড় করাবে একজন, তিনি কে? And Allah subhanahu wa ta'ala will ask everyone about their faith and iman. আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে কিয়ামতের দিবস। শুরু করছি আমি আমার ওয়াজ একদম মূল জায়গা থেকে। সকলে যারা আছেন ডানে বামে সামনে, এভরিওয়ান, সবাইকে একটা আবদার করছি, আপনার দুই চোখ 3 সেকেন্ডের জন্য সকলে প্লিজ বন্ধ করেন। ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ করেন সবাই। আমি 3 গুনবো, তারপর চোখ খুলবেন। আমি এটা হেদায়েতের জন্য বলছি, চোখটা সবাই বন্ধ করেন। আমি গুনছি 1 2 3। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খুলেন, সবাই চোখ খুলেন। আমি যা বলছি এখান থেকে না, এখান থেকে শ্রবণ করবেন। আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। আমার বক্তব্য আপনার জীবন আজকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দিল থেকে, দিল থেকে, দিল থেকে। আমরা এখন আছি নওগাঁর মহাদেবপুরে। আমরা ছোট্ট একটা এলাকার ভিতরে কিছু যুবক, কিছু মুরব্বী, কিছু মহিলা, কিছু মেয়ে, আমরা একসাথে বসে ডানে বামে তাফসীর শুনছি। কালকে সকালে আপনারা ঘুম থেকে উঠবেন, যে স্কুলের ছাত্র সে স্কুলে যাবে, যে কলেজের ছাত্র সে কলেজে যাবে, যে ধান খেতে কাজ করে সে ধান খেতে যাবে। Everyone will go to their own workplace. প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত জায়গায় যাবে কাজের জন্য। আপনাদের নওগাঁ বিশ্ব রোড যেটা আছে, দেখছেন না আপনারা সবাই? নওগাঁ একটা বিশ্ব রোড, লম্বা রোড, রাস্তা রাজশাহী পর্যন্ত। বলেন তো সবাই আছে না নাই? আছে। আপনি বের হয়েছেন মহাদেবপুর থেকে, আপনি যাবেন নওগাঁর যে নওহাটার মোড়, বিশাল লম্বা মোড়, শহর, ওই জায়গায় যাবেন। আপনি আপনার কাজে বের হয়েছেন, একটু ফিল করে শুনবেন কথাগুলো। বের হয়েছেন সকাল বাজে 7টা। আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন সাইকেলে, অথবা আপনি আছেন অটোতে, অথবা আপনি আছেন সিএনজিতে, যাচ্ছেন নিজের কাজে। যখনই মহাদেবপুরের রোড থেকে, চিকন রোড থেকে বিশ্ব রোডে আপনি উঠবেন, আচ্ছা বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, এটা কি স্লোলি যায় না স্পিডে যায়? স্পিডে যায়। মনোযোগ দিয়ে বুঝবেন। আপনার গাড়িটা নিয়ে, এটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। আপনি বিশ্ব রোডে উঠেই বামে যাবেন, আপনি বামে টার্ন নেবেন। সাইকেল নিয়ে যাচ্ছেন,
যখনই বামে টার্ন নিবেন বা সিএনজি নিয়ে যাচ্ছেন, বামে টার্ন নিয়ে সোজা ব্যাক, আপনার গাড়ি কিন্তু খুব স্লো, 10-এ 15-তে অথবা 20-এ আছে। আপনার কোনো ফল্টই নাই, কোনো ত্রুটি আপনার নাই। যখনই আপনি উঠেই বামে যাবেন, পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক, তার স্পিড হচ্ছে 110 কিংবা 120, এমন জোরে এসে আপনার বাইকে বা অটোতে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় অটোর থেকে ছিটকে আপনি 40 থেকে 70 গজ হাত দূরে গিয়ে পড়ছেন। এমন ভাবে উড়ে গিয়েছেন, কিন্তু রাস্তার মিডলে আপনি আছেন। সোজা উল্টে গিয়ে পড়ে আপনার এই মাথার যে কপালের সাইডটা এমনি সোজা গিয়ে রাস্তার যে পিচ আছে, পিচে গিয়ে ঠাস করে একটা বাড়ি লাগছে। আর একটা বাড়িতে মুরব্বী কিংবা মহিলা বা যুবকের পুরো মাথার ফিলকি ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে। আর নওগাঁর সব মানুষ দৌড় দিয়ে আসে, বাঁচাও একে, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও। সবাই আপনাকে ধরে যান। ইউ আর টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস, ইউ হ্যাভেন্ট এনি সেন্স and you don't have the strength to talk with anyone. না আছে জ্ঞান, না আছে কথা বলার কোনো শক্তি। সবাই আপনাকে ধরে খুব আর্জেন্টলি অ্যাম্বুলেন্সে নিয়েছে। আফটার 20 আওয়ার্স অথবা আফটার 24 আওয়ার্স, 20 থেকে 24 ঘন্টা পরে সাডেনলি ইউ হ্যাভ ওপেনড ইউর আইজ, চোখ খুলেছেন, তাকাচ্ছেন চতুর্পাশে, কোথায় আসলাম? চোখটা ঝাপসা, you cannot see anything clearly, স্পষ্ট দেখা যায় না, ঝাপসা। দেখছেন রুমের চতুর্পাশে যেখানে আমাকে রাখা হয়েছে, রুমের দেওয়ালটা সাদা, উপরের যে ছাদটা আছে এটাও সাদা, গেট সাদা, বেডের যে কভার এটাও সাদা, বালিশের কভার এটাও সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। নওগাঁর মহাদেবপুরের যুবক মুরব্বী মা বোন ভাবছে আমি আসলাম কোথায়। হঠাৎ করে তার চোখটা আস্তে আস্তে ক্লিয়ার দেখছে যে সামনে কি আছে। তো দেখছে রুমের একটা বড় গেট আছে, এটা হচ্ছে গ্লাস দ্বারা ঢাকা। ওখানে ছোট্ট করে লাল রঙে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। আইসিইউতে মানুষকে তখন নেওয়া হয় যখন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই থাকে না। লাইফ সাপোর্ট, আইসিইউ, দ্যাট মিন্স ইউ হ্যাভ রিচড দ্য লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনি আপনার জীবনের সর্বশেষ মুহূর্তে চলে আসছেন। নওগাঁর মহাদেবপুরের মুরব্বী আব্বাজান চিন্তা করছে, যৌবনকাল কি করলাম? সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যুবতী মেয়েগুলো নওগাঁর থেকে ভাবছে সারাটা জীবন বেপরদায় চললাম, উলঙ্গ দেহ দেখলাম, সারাটা জীবন যুবকদের চোখ নষ্ট করলাম। মেয়েটা আফসোস করছে, যুবকগুলো আফসোস করছে, জীবনে আমি করলাম কি, কার জন্য জীবনটা আমি এতদিন পার করলাম। চোখ দিয়ে পানি পড়ছে, হায়াত তো শেষ। কিন্তু সেই দিন এই 14 ফেব্রুয়ারির কথা মনে পড়বে আপনার, যে আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, বাট 14 ফেব্রুয়ারিতে একটা সুন্দর তাফসীর প্রোগ্রাম আয়োজন হয়েছিল রাত 12টা পর্যন্ত। সেইখানে আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এগুলো ভাবছেন, হঠাৎ করে দেখছেন একজন যুবক সাদা ধবধবে আসমান থেকে নেমে আসছে। নওগাঁর ভাইরা, জমিন থেকে না আসমান থেকে? আমি মন থেকে শুনতে চাই, জমিন না আসমান? আপনি ভাবছেন কিরে, মানুষ তো কখনো আসমান থেকে নামতে পারে না। হু ইজ হি, মান হুয়া, সে কে? হঠাৎ করে মনে একটা উত্তর আসছে, মৃত্যুর পূর্বে একজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে যাবে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। আপনার সামনে সে চলে আসছে। আমার ধাপগুলো বুঝবেন, আমি প্রত্যেকটা কথা ধাপে ধাপে যাব।
যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউতের ধরন হবে দুইটা, দুই ধরনের ব্যক্তির জন্য। এক কথায় মৃত্যু হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, the death of people those who perform the salah, and number two is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে একজন সদ্য যুবকের মতো, তাগড়া যুবকের মতো। তার দেহের পোশাক হবে সাদা, গায়ের রং হবে ফর্সা। He will be look like a young boy. সাদা ধবধবে যুবকের বেশে জুব্বা পরে আপনার সামনে আসবে। তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তাকে দেখেই একটা চেহারা দিয়ে মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হাদিসের ইবারতগুলো ভালো করে বুঝবেন। মালাকুল মউত আসছে নামাজি বান্দার সামনে, সে শুয়ে আছে। মালাকুল মউত বিনয়ের ভাষা নিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশন নাই। আসো, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ জোরে পড়তে হবে, জোরে সুরে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুই হাত দেখেন। দুই হাত দিয়ে আমি এটা কি ধরেছি? একটু জবাব দেন, এটা আমার হাতে কি? টিস্যু। আমি জানি এটা টিস্যু, বাট জাস্ট ফর 2 মিনিটস ভাবেন যে এটা কোনো টিস্যু নয়। এটা কি আমি বোঝাচ্ছি? নামাজি বান্দা যেই হবে, তার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতেই জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। কত সুন্দর মৃত্যু হবে নামাজি বান্দার। লাল রেশমি রুমালের কাপড়ে করে তার রূহটাকে নেওয়া হবে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা। দিস ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজিরা শুনবেন। এখানে অনেক যুবক আসছে, আমি সো সরি, আমি যা বলি সত্য বলি, মিথ্যা আমি বলি না। এখানে অনেক যুবক আছে এরকম, যারা আজকে এশার নামাজ না পড়েই ওয়াজ শুনতে আসছে। এশার নামাজ না পড়েই ওয়াজ শুনতে আসছে। আর একটা ছোট্ট কথা অ্যাড করি, রাগ করছেন? আমার কথা শুনি না, রাগ করছেন আপনারা? আবার এখানে অনেক যুবক এমনও আছে যারা এখান থেকে ফিরে যাবে রাতে, ফজরের নামাজটাও পড়বে না। পুরো সপ্তাহে ও একদিন মসজিদে আসে জুমার দিনে। আর কেমনে আসে জানেন? লুঙ্গি বাঁধতে বাঁধতে কোনো মতে আসে। ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার দিয়েছে তখনও সে হাত বাঁধে না। হাত বেঁধেছে, সানা শেষ, ফাতিহা শেষ, কিরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে, ওই সময় কোনো মতে দৌড় দিয়ে এসে নেমে গেল রুকুতে। ইমাম সাহেব সালাম ফিরাবে কি তার আগে লুঙ্গি তুলে আবার দৌড় মারে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আমার? এরকম অনেক এখানে আছেন। একটু ওয়াজগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি এরকম মানুষ হন, আপনার মৃত্যু কেমন হবে? আপনার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার দেহের রং হবে নীল, পোশাক হবে কালো, তার পা থাকবে জমিনে হেট তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বী যুবক দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। তার রুহুটা একবার ডানে
একবার বামে আর একবার পেছনে বারবার পালাতে চাইবে। মালাকুল মউত বলবে স্টপ, থেমে যা, যাবি কোথায় তুই আজকে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। তবুও তার রূহটা বের হবে। ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে। আমার বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা তার রূহের দিকে এমন জোরে একটা থাবা মারবে, তার রূহকে এমনে ধরে টেনে হিচড়ে বের করবে। হাদিসে এসেছে, হুজুর আমার পাশে বসে আছে, রেফারেন্স ছাড়া কথা বলছি না, কথা বলবো হাদিস থেকে। হাদিসে আসছে বেনামাজির রূহ যখন কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে চাকু দিয়ে, ব্লেড দিয়ে, ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, মুরব্বী, মহিলার রূহটাকে কবজ করা হবে। বলেন না 70 গুণ বেশি কষ্ট। বলেন তো যারা বেনামাজি আছে এখানে, সবাই বলেন, নামাজি বেনামাজি সবাই বলেন, আমরা কি কষ্ট কখনোই মৃত্যুর ব্যাপারে সহ্য করতে পারবো? বুঝি নাই, পারবো 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 পারবো। রূহ যখন কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now। এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আপনার কথা বলেন না কেন? আমি সবাইকে বলি কয়টা হবে? 3টা। বাট বেসিক্যালি যেই বান্দা 3টা উত্তর করতে পারবে তার জন্য প্রশ্ন 3টা নয়, তার জন্য প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার রব কে? সবাই শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে প্রথম প্রশ্ন শেষ। খুবই কমন কথা, বাট আমাকে বলতে হবে টু রিমাইন্ড ইউ, স্মরণ করাচ্ছি কবরের কথাগুলো। 2, মান নাবিয়্যুক আতারিফু হাযা আর-রাজুল? ডু ইউ নো হু ইজ হি? ডু ইউ নো দিস পারসন? চেনো এই ব্যক্তিকে? কে? যার মুখে দাঁড়িয়ে আছে আজকে মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, নবীকে ভালোবাসে, সে বলবে তুমি কারে চেনাও? কার কথা আমাকে বলো? যার জন্য দাড়ি রাখলাম তাকে আমি চিনব না? তিনি তো আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমার দিকে সবাই দেখেন তো, আমার চেহারা দেখেন তো সবাই, লুক অ্যাট মাই ফেস। আমার মুখে এটা মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো এক বাক্যে এটার নাম কি? অনেকে বলেন না, আমি আবার বলছি এটার নাম কি? একটা কথা জানতে চাই মন থেকে, আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে? বলেন 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 না। এখন কথা হচ্ছে কেন জিজ্ঞেস করলাম, অনেক মেয়ে আজকাল দাড়ি পছন্দ করে না। মুরব্বীরা ঠিক বলতো না, যুবকরা বলো কথা ঠিক আছে কিনা? যুবক ভাই, স্বামী যখন দাড়ি রাখে বলে কি গো তুমি কি বুড়া হবা নাকি গো? রাজশাহীর মেয়েরা এগুলা বলে, হ্যাঁ বুড়া হবা নাকি তুমি অল্প বয়সে? মাথায় রাখবেন যে দাড়ি রাখে সে শুধুমাত্র পুরুষ নয়, সে সিংহ পুরুষ। ঠিক কিনা বলো যুবক ভাই? আর একটা প্রশ্ন, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে অসুন্দর ছিলেন? খ্যাত ছিলেন? আনস্মার্ট ছিলেন? আমি তো এক বাক্যে বীর পুরুষের মতো বলি, আমার নবীর মতো হ্যান্ডসাম, সুদর্শন, ড্যাশিং লুক, এত সুন্দর সুশ্রী যুবক
আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সবচাইতে স্মার্ট পুরুষ। তবে হ্যাঁ, এই কথা মুরব্বীদের জন্য নয়, আই এম সো সরি, এটা শুধুমাত্র যুবকদের জন্য। জাস্ট মাঝখানে একটু গ্যাপ নিলাম। যারা যুবকরা আছো ডানে বামে মাঝখানে, এই কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। যদি ঠিক হয় ঠিক বলবা, না হয় চুপ থাকবা। আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন অ্যাবাউট ইট, কোনো আপত্তি আমার নাই। যদি তুমি দাড়ি রেখে দাও, আর দাড়ি রাখার জন্য, মুরব্বীরাও শুনবেন, দাড়ি রাখার জন্য যদি আপনার ছেলেকে কোনো মেয়ে বলে যে পছন্দ হচ্ছে না, কেন কেন মা, কি হয়েছে, আমার ছেলের দোষটা কোথায়? বলবে যে আঙ্কেল আপনার ছেলে তো দাড়ি রেখেছে, দাড়ি আমার পছন্দ না। তো তুমি যে যুবক আছো, যুবকরা প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। যদি কোনো মেয়ে, ইফ এনি গার্ল reject you just for only reason, and that is you have bared, and that is the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে দেয়, ওকে বলবা তুই আমাকে কি রিজেক্ট করবি, তুই তো নিজেই আমার যোগ্যতা রাখিস না। ঠিক না বলো যুবক ভাই? তোর মতো মেয়েকে গোনার টাইম আমার কাছে নাই। দ্বিতীয় কথা, ভদ্রতার সাথে বলবা আমি তো খেপে যাচ্ছি, তোমরা এভাবে খেপে যাইও না। উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলবা আচ্ছা আপু, এটা যুবকরা বুঝবে, এটা মুরব্বীরা বুঝবেন না, যুবকরা বুঝবে। আচ্ছা আপু, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বাংলাদেশ হবে না, বিটিএস থেকে হিজরা নিয়ে এসে আপনাকে সোজা বিয়ে দিয়ে দেওয়া লাগবে। কারণ যেই মেয়ে নবীর সুন্নাহকে পছন্দ করে না, সে প্রকৃতপক্ষে মুসলিম ঘরের মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলো? পরকালের জীবনে যাওয়ার পরে কবরের সেকেন্ড কোয়েশ্চেন, নবী আমারকে উত্তর দিতে চাইলে নবীর সুন্নতের পাগল হওয়া লাগবে। 3 নম্বর প্রশ্ন, মা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? ধর্মের নাম কি বলেন তো আমাদের সবাই? গর্বের সাথে বলতে পারলে না, ধর্মের নাম আমাদের সবার কি? 3টা উত্তর শেষ। ফেরেশতা বলবে কি রে, একটাও আটকায় না, ব্যবসা বাকি নকল করছে নাকি, এতগুলো উত্তর কেমনে দিল? এবার আসেন 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে ওমা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger Muhammad sallallahu alaihi wasallam, your religion is Islam, how do you know that man? ওমা ইলমুক, what is the source of your knowledge? তুমি শিখছো কই থেকে, জেনেছো কই থেকে? সে বলবে আমার সোর্স, জ্ঞানের উৎসের জায়গা হচ্ছে একটা কিতাব, কিতাবটার নাম, আরো জোরে, কিতাবটার নাম কি? সাথে সাথেই কবরে ফেরেশতা ডাক দিয়ে বলবে আর কোনো টেনশন নাই, নাম কানাউমিল আরুস, ঘুমিয়ে যাও। কেমন করে? নববধূর মতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, তোমার এই শান্তির ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই পরকালের জীবনের শুরু। তবে হ্যাঁ, সেকেন্ড কনসেপ্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে পুরস্কার পেতে চান আজকের মাহফিল থেকে, এখন যা বলবে এটাকে পয়েন্ট আউট করে নেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। এই পরকালের জীবনকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। মুরব্বী যুবক বলেন কয় ভাগ? শুনি নাই, জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ। হিউম্যান লাইফ and the life of hereafter is fundamentally divided into 3 levels. 3 ভাগ। 1, যদি আপনি পরকালে বিশ্বাস করেন, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে রুহু যে বের হয়ে গেল দুনিয়া থেকে, কবরে যাওয়ার পরে কিয়ামতের দিনে এই রুহটা কি আবার ব্যাক আসবে কি আসবে না? বুঝে বলেন, আসবে কি আসবে না? এটা বিশ্বাস রাখতে হবে। এখন বলেন, কাফের যারা, নাস্তিক যারা, তারা কি এটা বিশ্বাস করে?
বলেন করে? তারা কি বলে আমি বলছি, কোরআন থেকে বলবো, জবাব কোরআন থেকে দিব। তারা বলে কি জানেন, এই মুসলমানরা, তোরা যে বলিস কবরে যাওয়ার পরে আবার নতুন জীবন আছে, আচ্ছা তোদের বাপকে যে কবর দিয়েছিস উঠে আসছে নাকি? বলছে না তো, বাপ তো কবরেই আছে। মা উঠে আসছে না, আসে নাই, কবরেই আছে। তারা বলে তাহলে আর কেমনে সম্ভব কবরের জীবনটা সত্য হবে? কাফেরদের প্রশ্ন। আল্লাহ এবার জবাব দিচ্ছেন, কি সুন্দর জবাব। এখানে অনেক ছাত্র হাফেজ আছে, অনেক ছাত্র মাদ্রাসার আছে, অনেক ওলামা ইকরাম আছেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী আপনি বলেন, যে আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহ আবার মরণ দিয়েছেন। তো যে আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহ যদি মরণ দেয়, সেই আল্লাহ আবার কিয়ামতের দিবসে ওই রূহটাকে আবার ফেরত দিতে পারে কি পারে না? লজিক দেখেছেন? আমি তো জীবন দিলাম তোরে, আবার আমি নিলাম, তুই কেমনে বলিস আমি আবার ব্যাগ দিতে পারবো না? আচ্ছা, ঢাকার নাম শুনছেন না? আমাদের দেশের রাজধানীর নাম কি? ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা। ঢাকার গাজীপুর নামে একটা জেলা আছে, নাম জানেন আপনারা সবাই? দেখবেন ঢাকাতে ঢুকতে গেলে এপার দিয়ে সাভার পড়ে, গাজীপুরও পড়ে, এই সবাই আপনার চেনেন। গাজীপুরে বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে, অনেক বড় বড় ফ্যাক্টরি, অনেক বড় বড় কোম্পানি। আচ্ছা বলেন তো, যেই মালিক ফ্যাক্টরির কয়েক কোটি টাকা বেতন দেয়, সে কি চাইলে একজন গরিবকে 1 লাখ টাকা দান করতে পারে না? আমার কথার লজিকটাকে বুঝেন, পারে কি পারে না? এখন কেউ যদি বলে, এই মালিক সাহেব খবরদার, আপনার সাহসই নাই মিয়া, আপনার কাছে 1 লাখ টাকাই তো নাই মিয়া। মালিক কি বলবে, কি রে পাগলা কোষ কি, আমি বেতন দেই কয়েক কোটি টাকা, আমি 1 লাখ দিতে পারবো না? আল্লাহ বলছেন, তুই কি কইলি এটা, আমি জীবন দিতে পারবো না মানে? তুই তো ছিলিস সামান্য একটা শুক্রাণু, নাপাক পানি। আচ্ছা আমি এখন দেখতে যেমন, মায়ের পেটে কি এমনই ছিলাম নাকি? বুঝলে বলেন, এমন ছিলাম নাকি? ছোট্ট নাপাক পানি ছিলাম। ছোট্ট বীর্যকে আল্লাহ তাআলা আস্তে আস্তে স্ট্রাকচার দিয়ে আজকে আমি আসিফকে আল্লাহ এত বড় বানিয়েছেন। আল্লাহ বলছে, আমি যদি এত কিছু পারি তো রূহটাকে আবার ফেরত দিতে পারবো না? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলেন, এটা হচ্ছে মাহফিলের উপরে যেটা আছে, নাম কি? সামিয়ানা। বলেন এটার নাম কি? আমি লজিকগুলো দিচ্ছি কোরআন থেকে, এটা আমার কথা নয়। এখানে দেখবেন সামিয়ানার জন্য কয়টা খুঁটি দেখেন তো, কমপক্ষে 30টা খুঁটি আছে, আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, এই সামিয়ানা বড় না উপরের আকাশটা বড়? আকাশ তো আরো বড়। আকাশের জন্য কয়টা খুঁটি দেওয়া আছে? কয়টা আছে বলেন? একটাও আছে? আছে আছে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা বান্দা তুই বলতো, তোকে বানানো বেশি কঠিন না আকাশ বানানো বেশি কঠিন? ডেফিনেটলি আকাশ বানানো আরো বেশি কঠিন। আল্লাহ বলছেন, আমি যদি সে আকাশকে রাখতে পারি, বানাইতে পারি, তোর মতো ক্ষুদ্র বান্দাকে আমি আল্লাহ চাইলে আবার জীবন দিতে পারি কি পারি না? আল্লাহ পারেন। প্রথম কথা শেষ। দ্বিতীয় কথা, ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ hereafter, you must have to believe in on the day of judgment. কেউ যদি পরকালে বিশ্বাস রাখে, তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আজ আমার আমল চাই ছোট হোক বড় হোক, প্রত্যেকটা আমলের হিসাব নিবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দলিল কি? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা জাররা পরিমাণ কেউ ভালো করলে এটাও আমল নামায় ওজন দেওয়া হবে, জাররা জাররা খারাপ করলে এটাও আমল নামায় ওজন দিবে একজন, তিনি কে? এবার ঠান্ডা মাথায় বলেন, জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে 100 আমলে বুঝে থাকলে বলবেন, নয় চুপ থাকেন, ভুল ভালো উত্তর দিবেন না। 100 নম্বরে কয় নাম্বার লাগবে কে বলতে পারে? এখানে কে বলেছে আগে হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামাও। রাইট আনসার 50। এই যে হুজুর আছে, ভুল ভাল বলার কোনো সুযোগ নাই। 51 হুজুর রাখবেন, ওলামা ইকরাম রাখলে কথা কি অথেন্টিক কিনা
এটা ওলামায়ে কেরামরা মানুষের চাইতে বেশি বুঝতে পারবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আমরা বক্তারা আসি, যা মন চায় বলে বের হয়ে যায়। ওলামায়ে কেরাম থাকেন না। ওলামায়ে কেরাম থাকলে কোনো বক্তা আউল ফাউল বক্তব্য দেওয়ার কোনো সুযোগ খুঁজে পাবে না, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? 51 লাগবে। এবার আমার 2 হাত দেখেন, ডান আমল। মুরব্বীরা আমার দিকে দেখেন, মেবি ওখানে প্রজেক্টর আছে, যে মায়েরা আমাকে শুনছেন, প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন। খালি বাদাম খাওয়ার জন্য মাহফিলে আমরা আসি নাই, শুধুমাত্র খাওয়ার জন্য মাহফিলে আসি নাই। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমি কি শিখলাম, আমার জীবন কতটুকু পরিবর্তন হলো, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট। এটাই মূল বিষয় কথা, ঠিক আছে যুবক ভাইয়েরা আমার? 2 হাত দেখেন, এটা হচ্ছে ডান আমল, মানে হচ্ছে ভালো আমল। এটা হচ্ছে বাম হাত, বাম আমল, মানে খারাপ আমল। হিসাবটা বুঝবেন, আল্লাহ হিসাব দিবেন ডান বাম। আল্লাহ বলছেন দুইটাই 50-50 হয়ে আছে, সমান সমান। তোর এই ডান আমলটা যদি এখান থেকে হালকা উঠে যায়, এই রকম না, হালকা যদি একটু ভারী হয়ে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আমি আল্লাহ তোকে সঙ্গে সঙ্গেই জান্নাতে প্রবেশ করাই দেব। আয়াতের কথা, কোরআনের কথা। ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমল একটা বেড়ে যাবে সেই কনফার্ম জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা প্রশ্ন, কিয়ামতের দিবসে পীর তার মুরিদকে চিনবে? এত আস্তে কেন বলেন না, জোরে চিনবে? আচ্ছা, মুরিদ কি তার পীরকে চিনবে? এখন যদি কেউ কয় যে আমার পীর আমারে বাঁচাবে কিয়ামতের দিনে, ওর তো টাউ বাটপার ভণ্ড আর কেউ হতে পারে না। ওই 1 নম্বরের টাউ, কিসের পীর বাঁচাবে? পীর তো নিজের রাস্তায় খুঁজে পাবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। মা চিনবে না আপনাকে। অনেকে আমার কথা জানেন যে আমি রিসেন্টলি 10-12 দিন আগে বা 15 দিন আগে একটা বিশাল রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম। যুবকরা এটা জানেন আপনারা? যে মুরব্বীরা জানে না তাদেরকে বলছে, মুরব্বী আব্বাজানরা শুনবেন। এই 2 থেকে 2.5 সপ্তাহের কথা, আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম, অনেক বড় গাড়ি, অনেক বড় গাড়ি, 7-8 জন 9 জন বসা যায়, এটাকে বলা হয় নোহা গাড়ি। হ্যাঁ, অনেক বড়। তো শোরুম থেকে গাড়ি কিনে নিয়ে এসেছি, মাত্র 7 থেকে 8 দিন হবে, নতুন গাড়ি, একদম নতুন। 7-8 দিন পরে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গাড়ি, আমি ছিলাম গাড়িতে, আমার গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে, পাশের গেট ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে, উপরের ছাদ ভেঙে গেছে, ভেতরের সিলিং ভেঙে গেছে। গাড়ি যাচ্ছে রোড দিয়ে, সোজা গিয়ে ডানে যাব, সোজা যাব গিয়ে ডানে। আচ্ছা, রাস্তা এমন গিয়ে এই রকম, আপনার গাড়ি যদি থাকে 80-তে 100-তে, আপনি কি ব্যাক সাইড নিতে পারবেন? না, গাড়ি স্লো থাকতে হয়। ডানে গেলে গাড়ি স্লো থাকতে হয়, তাহলে আপনার গাড়িটা টার্ন নেবে, না হয় নেবে না। আমাদের হয়েছে ওই সমস্যা। যাচ্ছে গাড়ি, রাতের অন্ধকার, নতুন রাস্তা, আসি নাই কখনো, যাব ডানে, বুঝে উঠতে পারি নাই। অন্ধকার রাত, বৃষ্টির রাত, কাদায় ভরাপুরো রাস্তা। আচ্ছা, গাড়িতে যে একটা জিনিস বাঁধে, এটার নাম জানেন? সিট বেল্ট। এটা বাঁধলে কি হয়? যতই অ্যাক্সিডেন্ট হোক, গাড়ি উল্টা, আপনি আপনার জায়গায় যেমন ছিলেন তেমনই থাকবেন। যারা ওমরাহ করতে গিয়েছেন কিংবা বিমানে উঠেছেন, বিমানের সিটের পেছনে লেখা থাকে ফাস্টেন ইউর সিট বেল্ট, বাঁধুন আপনার সিট বেল্টকে নিরাপত্তার জন্য। আমার ড্রাইভার সিট বেল্ট বাঁধা, আমার সামনে যে বসে আছে সেও সিট বেল্ট বাঁধা, আমার ডানে যে বসা সেও সিট বেল্ট বাঁধা। গাড়ি যখন গাছের সাথে লাগলো, এদিকে তাকান, আমার হাত দেখেন, এমনে লেগে উল্টায় গেছে, আবার সোজা হয়েছে। এটা কিন্তু শূন্যে শূন্যে, একবার উল্টাইছে সোজা, আবার উল্টাইছে আবার সোজা, আবার উল্টাইছে আবার সোজা। লাস্ট টাইম 4 নম্বরে উল্টা হয়ে সোজা হয়ে পড়েছে একদম খাদে গিয়ে, রাস্তার থেকে উড়ে গিয়ে খাদে নিচে। হিসাবে তো আমার কবরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনাকে সত্য কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, আমার চুল পরিমাণ, 1 চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই, কিচ্ছু হয়নি আমার। অথচ আমার সিট বেল্টই বাঁধা নাই, সিট বেল্ট যে বাঁধতে হয় ওইটাও বাঁধা নাই। তো যেটা বলবো হাদিস থেকে এটা আসতেছি। সকালবেলা হলো,
রাত 2টায় এই ঘটনা করেছে, প্রায় 1টা বাজে। সকালে কল দিলাম বন্ধুদেরকে, এই বন্ধু কিরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কি খবর বল, মাহফিল কেমন চলে? বললাম বন্ধু অবস্থা খুবই খারাপ, অনেক বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভাবলাম যে কান্নাকাটি করবে, একটু আমাকে ভালোবাসা দিবে। আহারে খুব খারাপ লাগলো রে, রোড খুব খারাপ বুঝছিস, সাবধানে চলিস। কথা বলেই কল কাট, আর কোনো কথাই নেই। ভাবলাম এটা কি হইল, এই সহানুভূতি গেল কোথায়? আর একজনে কল দিলাম, ও আমার খুব ভালোবাসার মানুষ, সেটা মিডিয়া আছে বলাও খুব মুশকিল রে ভাই, পরে আবার সে দেখলে আমার মাইট দেবে, তারে কল দিলাম, বললাম ভাই অবস্থা খুবই খারাপ, নতুন গাড়িটা আমার শেষ, নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বলছে ওহো ভেরি স্যাড, খুব কষ্টের বিষয় ভাই, সাবধানে চইল, দোয়া থাকবে। কাট, কল কাট। লাস্ট টাইম আম্মাকে কল দিলাম, আমার জন্মদাতা মাকে। দেখেন মা কাকে বলে, হু ইজ মাদার, হোয়াট ইজ দ্য লাভ অফ মাদার, মায়ের ভালোবাসা আসলে কি। কল দিয়েছি, কল দিয়ে আমি কিন্তু বলি না আমার কি হয়েছে, মা ভালো আছো, খাইছো কিনা, সব কথা বলতেছি। হঠাৎ করে বললাম আম্মা আমি তো ছোট্ট একটা রোড অ্যাক্সিডেন্ট করেছি, কিছু কিন্তু আমার হয়নি, বলেছি এটা। অ্যাক্সিডেন্ট শব্দ শোনার সাথে সাথে ওই যে মা কান্না শুরু করলো, আর থামেই না। 20 মিনিট 25 মিনিট কান্না করতে আছে। বলছে এখনই ভিডিও কলে তুমি আমার সামনে আসো। ভিডিও কল দিলাম, মায়ের চোখ মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, এই মা যে আজকে আমার জন্য পাগল, কিয়ামতের দিনে এই মা আমাকে চিনবে না, বলবে আসিফ তুই কে, কই থেকে আসছিস, আমি তোকে চিনি না। আমি তো বিশ্বাস করতে পারি, আমার কষ্ট হয়, কিন্তু আমাকে বিশ্বাস করতেই হবে। এটা আল্লাহর কথা 2 পয়সা কোনো সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? যে অবিশ্বাস করে তার ঈমানের সমস্যা আছে। বাট আমার বড্ড কষ্ট হয় কথাটা ভাবলে। তো কিয়ামতের দিনে একজন বান্দা এমন হবে যার আমল হবে 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে মাত্র একটা। সে ভাববে কোনো টেনশন নাই, বাপ আছে, বাবা আমাকে দিবে। আব্বা যান একটা আমল দেন, একটা আমল দিলে আমি জান্নাতে। আব্বা বলবে তুমি কে, কই থেকে আসছো, এটা হাসির কথা। আমার বাপ বলবে আসিফ তুই কে, তুই কই থেকে আসছিস, তোকে আমি জানি না, তোকে আমি চিনি না। আমার সবাক হয়ে যাবে, একটা আমলের জন্য বাপ চিনছে না। আম্মা যান আপনি তো একটা আমল দিবেন আমাকে, আপনি তো আমাকে ফিরাই দিবেন না। মাও বলবে যে তুমি কে, কই থেকে আসছো, তোমাকে চিনি না, যাও যাও। মা বলবে আরো ভয়ঙ্কর কথা, বলবে আমার তো স্বামী ছিল না, কিসের বাচ্চা আমার, বের হয়ে যাও এখান থেকে। মা বাবা ভাই বোন কেউ দিবে না। যুবকটা টেনশনে পড়ে যাবে, একটা আমল পাওয়া যায় কোথায়। হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, বলবে এই ভাই তোমার টেনশন কিসের? বলছে ভাই আজকে আমল লাগবে, জাস্ট একটা হিসাব দিব, সে আমলটা আমি কোথাও পাচ্ছি না। সে বলবে ওই আমলটা একটা আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ নাই, জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? ও বলবে মানে তুমি দিবা কেন আমাকে, তুমি দেওয়ার কে? বলতে দিলে কোনো সমস্যা আছে? না না দাও 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 দাও। নিয়ে দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল পেয়ে গেছে, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই আমল তো কে দিল? আল্লাহ আমার এই ভাই দিয়েছে। হেই তোর মাথা ঠিক আছে? মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয়নি, তুই দিলি কেন? বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, এটা থাকলেও কি না থাকলেও কি, তাই ভাবলাম যদি আমার ভাইয়ের উপকার হয় আমার একটা আমল দিয়ে, ক্ষতি কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি রহিম হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো, আনার রহমান আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, I am the most gracious, I am the most kindful. আমি হলাম সবচাইতে দয়াময় প্রভু, আমার মতো দয়াময় কেউ হতে পারে না। আল্লাহ বলবেন এই যেই বান্দা তোকে এক আমল দিয়েছে, তুই যে এক আমল পাইছিস
আজকে তুইও জান্নাতে যা, আর তোকে আজকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করে। হিসাব হবে আল্লাহর সহজ। আল্লাহ কোন থানার ওসি নয়, কোন থানার ঘুষখোর ওসি নয় আল্লাহ, ঠিক কিনা বলে যুবক ভাইরা? হিসাব হবে সহজ বান্দা, হিসাব হবে সহজ, বাট নামাজ ঠিক রাখতে হবে। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে, কে বলতে পারে? মাশাআল্লাহ, এটাই শ্রোতা, নলেজেবল পারসন সব। মাশাআল্লাহ, আমি আবার জিজ্ঞেস করি, প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। আর একটা প্রশ্ন, বলেন তো, আমাদের ইসলামের রাত বেজে গেছে প্রায় 12:30 বাজতে গেল, 12টা পার হয়ে গেছে। আপনারা কি চাচ্ছেন, শেষ করে দিলে হয়ে যাবে আজকে? আমি কি আমার ওয়াজটা শেষ করতে পারবো শেষ পর্যন্ত আজকে? না, ইনশাআল্লাহ। আওয়াজ তো ভালো লাগে নাই, জোরে বলতে হবে তো ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন জোরে সোরে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বীর বাহাদুর খলিফা। তার কাছে একজন অগ্নি উপাসক আসে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন সে আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? তো তুমি এক কাজ করো, তুমি আমার মালিককে বলে এটাকে কমায় দাও, আমি এত দিরহাম প্রত্যেক দিন দিতে পারবো না। তো বলছে, তুমি কি কাজ করো, তোমার বিজনেস কি, তোমার জব কি? তো বলছে, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। নাম শুনছেন আপনারা সবাই? চাকু। বলছে, তাই নাকি? ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা। তুমি তো অনেক বড় ব্যবসায়ী মানুষ ভাই, তোমার দিরহাম 6 নয় 10 দিরহামও দরকার। এটা শুনে সে রেগে মেগে ফায়ার। সবাই হচ্ছে মুসলমান, তাই তুমি নরম হও। এবার বিশাল লম্বা ছুরি বানিয়ে, শীতকালে আমরা কি মুড়ি দেই ঠান্ডা লাগলে? অনেকে অলরেডি চাদর পরেই আছে, চাদর মুড়ি দেয়। তো এবার সেই মুনাফিক ছদ্মবেশে, আচ্ছা আপনাদের যেই মায়েরা নেকাব পরে, শুধু বোকানো নেকাব পরে, দেখবেন নেকাবটা পরে কেমনে? এমনে, তাই না? এই নাক বরাবর, আর উপর থেকে এইভাবে এসে এই ভুরু বরাবর আসে। দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিচ্ছু দেখা যায় না। এবার সেই মুনাফিক চাদর দিয়ে এমনে দিয়েছে, এই পর্যন্ত চাদর, আর ওপর থেকে চাদরের উপর পিঠটা এমনি দিয়েছে এই বরাবর, আর পুরো দেহটা চাদর দিয়ে ঢাকা, আর পেটের ডান পাশে এই কোমরের কাছে বিশাল লম্বা খঞ্জরটা লুকিয়ে রেখেছে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াবার জন্য আসছেন ইমাম হয়ে, ডাক দিয়ে বলছেন, সফু সুফুকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাতার সোজা করো, আল্লাহু আকবার। এবার আমার 2 হাত দেখেন সবাই, এটা আমার শেষ হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার দিয়ে 2 হাত এমনি বেঁধেছে। এবার সবাই আমার পেট দেখেন, মুরব্বী যুবক, পেট দেখেন। সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে গেছেন রুকুতে। যখনই রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটা এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেছন থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরে ফারুকের যে পেট আছে, পেট বরাবর 3টা বিশাল জোরে জোরে স্ট্যাবিং করেছে। 3টা চাকুর আঘাতে এমনে 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 3টা পচে ওমরে ফারুকের নাড়ি ভুড়ি সব পেট কেটে বের হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে পুরো জায়গাটা। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম সবাই দৌড় দিয়ে আসছে, বেশিরভাগ সাহাবী নামাজেই ছিল, কিছু সাহাবী দৌড় দিয়ে আসছে। এবার সব ডাক্তাররা আসছে। এটা আমার হাতে কি? এটা বলেন না কেন, এটা আমার হাতে কি? ডাক্তাররা এসে ওমরে ফারুকের এই যে কাঁধটা আছে, মানে পেছন সাইডটা, এটা শুয়েছিলেন তিনি, এমনি ধরে উঠিয়েছেন, আর পানি নিয়ে তার মুখে দিয়েছেন, ওমরে ফারুকের মুখে
পানি যখন ভেতরে ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা ঢুকে সব পানিগুলো পেট দিয়ে গলমল গলমল করে সব বের হয়ে গেছে। পানি থাকে না পেটে। দুধ দিয়ে সমরের জন্য দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে ঢুকে পেট দিয়ে নামবে যখন, পুরো পেট যেহেতু কাটা সব পেট দিয়ে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবা একরাম হতাশ, আর ডাক্তাররা বলছে উই আর সো সরি, শেষ, আমরা অমরকে আর বাঁচাতে পারবো না, আমাদেরকে মাফ করে দাও। রক্ত বের হয়ে পুরো জায়গাটা লাল হয়ে গিয়েছে। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানে আসছেন, চোখ খুলেছেন ছোট্ট করে, বলছে এই সাহাবী, এদিকে আসো, এদিকে আসো, দৌড় দিয়ে আসো। ও দৌড় দিয়ে আসছে, বলছে ওমর কি হয়েছে আপনার, বলেন। বলছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। নিয়ে আসছে, কান যখনই দিয়েছে উনি চাইলে সম্পত্তির কথা বলতে পারতেন, নাতির কথা বলতে পারতেন, বইয়ের কথা বলতে পারতেন, সন্তানের কথা চাইলে জিজ্ঞেস করতে পারতেন। উনি প্রথম কথা ওই সাহাবীর কানে কানে জিজ্ঞেস করে বলেন, এই সাহাবী, আসাল্লান নাস, আমি অজ্ঞান হওয়ার আগে একজন নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে আসাল্লান নাস, তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? রক্তাক্ত হয়ে আছে পুরো জায়গাটা, নামাজকে তিনি ভোলেন নাই। এটার নাম হচ্ছে নামাজ। আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন? নাম শুনছেন আপনারা সবাই, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। আমি প্রায় তার কথা বলি, তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো, পড়া আমিন। উনি একটা কথা বারবার বলতেন, আমি এটাকে কোট করছি আপনাদের সবার সামনে, ঠিক হলে মন খুলে ঠিক বলবেন। উনি বলতেন, বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। উনি আর একটা কথা বলতেন, আমি বারবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। উনি বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়ের জায়গা। এজন্য হাদিসে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। On the day of judgment, everyone will be asked about one thing first, and that is as-salah. প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিবসে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আল্লাহু আকবার। 2 নাম্বার বিষয়, শেষ 3 নাম্বারটা বলে আমি শেষ করছি। আমি মাফ চাচ্ছি, অনেক লম্বা সময় নিয়ে নিয়েছি, রাগটা করছেন নাকি আপনারা সবাই, যুবক ভাইরা, মুরব্বীরা? তাহলে একটু কাশি দেন সবাই, এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষটা একদম সংক্ষেপে বলছি, একটু মনোযোগ দিবেন। 3 নাম্বার বিষয়, পরকালের জীবনে যে বিশ্বাস করবে তাকে 2টা বিষয়ে বিশ্বাস রাখতে হবে। সবাই আমার চোখে চোখ রাখেন, লুক অ্যাট মাই আইস, চোখ দেখেন। 2টা দল, বলেন সবাই কয়টা দল? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। নওগাঁর মহাদেবপুরের ভাইরা, আমরা কি বাম দিকে যেতে চাই না ডান দিকে যেতে চাই? এত আস্তে বললেন? ইমানের কথা, নিজের মনের আকাঙ্ক্ষার কথা। আমরা বামে যেতে চাই না ডানে যেতে চাই? আমরা সবাই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। In Suratul Hashr, Allah says in this verse, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gained the ultimate success in their own lives. Allah বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর কাছে
সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে জান্নাতে যেন মানুষ সবাই যাবে, আল্লাহ বলবে এই আলাদা হও, এই তুমি আলাদা হও, এই তুমি আলাদা হও। বলবে আল্লাহ আমি না জান্নাতি বান্দা, তুমি আমাকে আলাদা কেন করলা? আলাদা কেন করলা তুমি আমাকে? আল্লাহ বলবে আজকে তুই যাবি, দলিল শোনা আগে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন তুই যে আজকে জান্নাতে যাবি, তোর কোনো হিসাব হবে না, আজকে তুই বিনা হিসাবে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ পড়বেন না? তারা কারা? আল্লাহ বলছেন যারা হবে ধৈর্যশীল, সুখে দুঃখে ভরসা, আমাদের আশা ভরসার জায়গা এক সত্তা, তিনি কে? আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ কিয়ামতের এই দিবসে, পরকালের দিবসে আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবার কোনো ছাত্র, কোনো যুবক, কোনো মুরব্বী ডান বাম হবেন না। আমি আবারও বলছি, নওগাঁর মানুষ ভদ্র ঘরের সন্তান আমরা। আর মাথায় রাখবেন, যেই প্রোগ্রামের শেষ ভালো হয় না তার কিন্তু কিছুই ভালো হয় না। আর আমি বড্ড খুশি হয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতো আমার উপস্থিত শ্রোতারা আমাকে সম্পূর্ণ রেসপন্স করে প্রমাণ করেছে নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আমার লাস্ট আবদার, পুরস্কার দিব এখন। একজন মুরব্বীও ডানে বামে উঠবেন না, যদি ওঠেন আমি আপনাকে বসায় দিব। মেহেরবানি করে কেউ ডান বামে যাবেন না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পুরস্কারের দিকে যাব। আমি এখন পুরো ওয়াজটা যা বলেছি, জাস্ট আই উইল টেক 2 মিনিটস, 2 মিনিট নিব, পুরো ওয়াজটাকে সারাংশ বলবো। একজন যুবককে দাঁড় করাবো, যে পারবে আমার প্রশ্নের উত্তর দিতে তাকে আমি পুরস্কার দিব। একটা কাশি দেন সবাই। এবার আমাকে উত্তর করেন, আমি প্রশ্ন করবো, উত্তর করবেন, সবাই উত্তর করবেন, একজন না সবাই মিলে বলেন। আজকে কি আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? এই তো সাউন্ড, এটাই সাউন্ড। আজকে আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না আখিরাতের জীবন নিয়ে কথা বলেছি? আখিরাতের জীবন। প্রথমে আমি অনেকগুলো আয়াত মেনশন করেছি, আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে নিয়ে গেছি, ওগুলো বলবো না, মূল কথা বলবো, ওইটাই পুরস্কারের মূল পাঠ। পরকালের জীবনকে আল্লাহ তাআলা মোট কয়টি ভাগ করেছেন? একটু হাত তুলে বলবেন না কয়টা? 3টা। নাম্বার 1, পরকালে যে বিশ্বাস করবে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, এই যে রুহটা বের হয়ে আমার মৃত্যু হলো, মৃত্যুর পরে আমাকে আবার নতুন জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, শাহাদত আঙ্গুলি তুলে বলেন তিনি কে? 1 নাম্বার বিশ্বাস শেষ। খুবই সহজ, যে দাঁড়াবে না পুরস্কার নেওয়ার জন্য সে লস খাবে, একদম সহজ। 1 নাম্বার বিষয় এই শেষ শেষ। 2, পরকালের জীবনে যে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের জাররা জাররা পরিমাণ হিসাব নিবে একজন, তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ. That means if anyone has done an atom's weight of good, he will see it. কেউ যদি জাররা শস্য দানা পরিমাণ ভালো আমল করে, এটা ডান আমলে ওজন দেওয়া হবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom's weight of bad, definitely he will see it on the day of judgment. কেউ যদি শস্য দানা পরিমাণ গুনাহ করে, জুলুম করে, অন্যায় করে, এটাকেও সে ওজনে ওজন দিবে একজন। একটু জোরে সে বলুন না তিনি কে? এবার আসুন পরকালের জীবনের 2 নাম্বার বিষয়, কয়েকটা বিষয় বলেছিলাম। 1, আমল লাগবে 100তে কত? মারহাবা, 100তে লাগবে কত? আচ্ছা, 1 নাম্বার শেষ। 2 নাম্বার, পরকালের জীবন যখন শুরু হবে হিসাব দিবসে, 2 নাম্বার চ্যাপ্টারে হিসাব দিবসে প্রত্যেকটা মানুষকে একটা বিষয় প্রথমে প্রশ্ন করা হবে, এটার নাম কি? মাশাআল্লাহ, আবার বলেন এটার নাম কি? আচ্ছা, এই চ্যাপ্টারের শেষ কথা, ওমরে ফারুক যখন মারা যাবেন তার নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে।
উনি শেষ কথা বলেছিলেন যে আমার সম্পত্তি আমার ছেলের নামে লিখে দাও। ইয়েস নাকি নো? উনি শেষ কথা একটা বাক্য বলেছেন, বাক্যটার নাম কি? নামাজ। আসল্লান নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাতুল ফজর। আমি যে ফজরের ইমাম ছিলাম তোমরা কি আদায় করেছিলে? তারা বলল নাম, আমরা পড়েছিলাম। উনি ওই অবস্থাতে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং ওই সময়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় তিনি শহীদি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। 2 নাম্বার চ্যাপ্টার শেষ। 3 নাম্বার, ইটস ভেরি ইজি, ইটস টু ইজি, খুবই সহজ। হিসাব দিবস শেষ, 2টা গ্রুপ হয়ে যায় মানুষের মাঝখানে। কয়টা? জোরে কয়টা? এক হচ্ছে ডানপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, যারা হবে জান্নাতি। বামপন্থী মানে হচ্ছে দ্য পিপল অফ হেল ফায়ার, যারা হবে জাহান্নামী। আমরা কি হতে চাই? এটা জোরে বলুন, আমরা কি হতে চাই? জান্নাতি। শেষ কথা, এরপরে পুরস্কার হবে। জান্নাতে মানুষরা যাবে, they will enter in the paradise and in the middle at the same time আল্লাহ বলবে এই তোর আলাদা হয়, তুই আলাদা, এই তুই আলাদা হ, আলাদা আলাদা আলাদা। আল্লাহ কেন? আল্লাহ বলবে বিনা হিসাবে যা। কেন? একটা গুণ তার মাঝে ধৈর্যের মতো সবচেয়ে বড় হাতিয়ার ছিল, এই জন্য আল্লাহ তাকে আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়বেন না?